আপনার সুগার আছে, ডায়াবেটিস চলছে অনেক দিন ধরে, অথচ খাওয়ার কন্ট্রোল কিছুতেই করতে পারছেন না। এরকম হলে আমি পেশেন্টদের বলি যে খাওয়ার আগে খানিকটা জল খেয়ে নিন, তারপরে খেতে বসুন, তাতে একটু হলেও কম খেতে পারবেন। কিন্তু অনেকেই তাতেও করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্লেট পদ্ধতি করতে পারেন। প্লেট পদ্ধতি মানে আমাদের ইন্টারন্যাশনাল একটা ফেডারেশন একটা মাই প্লেট বলে একটা অপশান তৈরি করেছেন। সেই প্লেটটাতে যদি আপনি 9 ইঞ্চের একটা প্লেটের মধ্যে হাফ পোর্শন 50% একটা নন স্টার্চি ভেজিটেবলসে ফিল আপ করুন, মানে ফুলকপি, বাঁধাকপি, ক্যারেটস, এগুলো ব্রকলি, এগুলো দিয়ে ফিল আপ করুন। বাকি যে হাফ পড়ে রইল সেই হাফের হাফ মানে 4 ভাগের 1 ভাগ, সেটার মধ্যে আপনি স্টার্চি ভেজিটেবলস, মানে আমাদের স্টার্চি যে খাওয়ার কার্বোহাইড্রেট যেগুলো, ভাত, রুটি বা ডালিয়া বা ধরুন কিনোয়া, এগুলো নিতে পারেন। এগুলো দিয়ে বা একটু আলুও নিতে পারেন সামান্য পরিমাণে। আর বাকি যে আরেকটা 1/4 পড়ে রইল তার মধ্যে কিন্তু আপনাকে প্রোটিন নিতে হবে। সেটা মাছ হতে পারে, ফ্যাট ছাড়া চিকেন বা মাটন হতে পারে। হ্যাঁ, মাটনও খেতে পারেন, বাট ফ্যাট ছাড়া খুব অল্প পরিমাণে। ফিশ হতে পারে, অবশ্যই যে কোনো ফিশ হতে পারে, সোয়াবিন হতে পারে। তা এই একটা পোর্শন হলো। এর উপরে যদি আপনি কখনো তেল ইউজ করতে চান তাহলে তেল দিতে পারেন 1 চামচ এনাফ এই ধরনের প্লেটের মধ্যে। এছাড়া ওপরে গার্নিশের জন্য কোনো পাতা বা কারি পাতা, ধনে পাতা, এগুলো ইউজ করতে পারেন। আর অবশ্যই যে রান্নাটা করছেন, রান্নার মধ্যে চিনির ব্যবহার একদম করবেন না। হ্যাঁ, নুন খুব স্বাদ মতো ব্যবহার করবেন, সেটাই সবথেকে ভালো। এইভাবে প্লেট পদ্ধতিতে করলে পরে আপনি কিন্তু অনেকটা পোর্শন কন্ট্রোল করতে পারবেন। ডায়াবেটিসে যেটা খুব ইম্পর্টেন্ট, যে পোর্শন কন্ট্রোল না হলে আপনি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না।